তো গৌতম দা, প্রত্যেকটা ভিডিওর আগে তো আমি কিছু বলি, কিন্তু আজকে আমি কিছু বলবো না তোমার এই বাগানে এসে। আমার আর বলার কিছু ভাষা নেই। এবার তুমি একটা কিছু দিয়ে শুরু করো ভিডিওটা। আচ্ছা দেবুদা, হ্যাঁ শুরু করতে চাইছি এই কারণে। নমস্কার সবাইকে, প্রণাম। তো আমরা সর্বপ্রথম এই কাঁঠালের ভিডিও করেছিলাম আষাঢ় মাসে, মানে এই বছরের জন্য আর কি। আষাঢ় মাসে দেবুদার থেকে দেখিয়েছিলাম আমার গাছে কাঁঠাল ধরা শুরু হয়েছে। সেই থেকে যে শুরু হয়েছে, আর মাঝখানে কোনো গ্যাপিং নেই। তো মাঝে কিছুদিন অনেক দিনই এই কাঁঠালের ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে কাঁঠালের ভিডিও করার এখন সেরকম প্রয়োজন খুব একটা হয় না। এবার যারা এখনও পর্যন্ত না জানেন, না দেখেছেন, তাদেরকে বলবো আপনারা দেখেন। এর আগে আমি বহুবার আমার বাগানের ভিডিও করেছি। সেই আষাঢ় মাস থেকে একভাবে বেচাকেনা চলছে। হ্যাঁ, এখন এই গাছটাতে সেদিনকে প্রায় মানে 14 না 15 পিস মাল কেটেছিলাম, বড় বড় মাল। এবার পর কাটা চলছে, মানে একদম আগা পর্যন্ত কাঁঠাল ধরেছে, একদম পুরো। তো আমি বলবো যারা এই নতুন চাষের সন্ধান খুঁজছেন, তাদেরকে বলে যেদিকে তাকাবেন সেই দিকেই কাঁঠাল। হ্যাঁ, নতুন চাষের সন্ধান খুঁজছেন তারা বলবো কাঁঠাল চাষটা করেন, ঠিক আছে? লাভবান হবেন, বিশালভাবে লাভবান হবেন। এই গাছটার বয়স মোটামুটি ধরে রাখেন এই 3.5 বছর হবে। আচ্ছা গৌতম দা, অনেকে তো আমার ভিডিও দেখে বলে দাদা এগুলো কি কম্পিউটারে মিক্সিং করা বা না, কোনো কম্পিউটার মিক্সিং না। আমি বলবো তাদের যারা একটু দেখে অবিশ্বাস মনে হচ্ছে, তারা সরাসরি আপনি আমার বাগানে চলে আসেন, এসে নিজে ভিজিট করেন, দেখেন, তারপরে আপনি বিশ্বাস করবেন কি করবেন সেটা বিষয়। অনেকে তো বলেই ফেলে দাদা এটা কি বাস্তবে হবে? তো বাস্তবে হবে কি না হবে সেটা আপনি দেখছেন গোড়া থেকে একদম, মানে জিরো থেকে শুরু, একদম মাথা পর্যন্ত পুরো কাঁঠাল, পুরো থোকায় থোকায় কাঁঠাল ধরে আছে। এই যে দেখেন এসব, এই কাঁঠালটা দেখছেন, এটা মোটামুটি আর 10 দিনের মধ্যে কাটা যাবে। এটা 250 গ্রামের কাছাকাছি ওজন হয়ে গেছে, ঠিক আছে? 10-12 দিনের মাথায় আবার কাটা যাবে। তারপরে এটা বড় হয়ে যাবে, এটা হবে, এটা হবে, পর হতেই থাকবে। এখানেও তাই সিস্টেম। একটা হয়েছে, এটা হচ্ছে। আর বড়গুলো আমরা সব এই সমস্ত জায়গা থেকে কেটে নিয়েছি। হ্যাঁ, এই যেমন এই থোকাটা দেখো, এই থোকাটা কী রকম হয়েছে, এটাতেও তাই। এটা একটা সাইজ, এটা একটা সাইজ, এই একটা সাইজ, আবার এই মুচিগুলো পড়ছে, ঠিক আছে? উপরে দেখো ওই কাঁঠালটা কাটা মতো হয়ে গেছে উপরে। হ্যাঁ, ওইগুলো সব কাটা মতো হয়ে গেছে। এই ডালে সব তোমার ঝুলছে। গাছ তো একটা দেখালে তো হবে না, সবাই তো মনে করবে তাহলে একটা গাছ। একটা কেন, আমাদের বাগানে এসছি, সব বাগান দেখাবো তো। চলো 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 দেবুদা, দেখো পাশের গাছটাই দেখো। আচ্ছা, এটা তো মনে হয় রেডি হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে। এখানে কটা কাঁঠাল আছে দেখো, 1 2 3 4 5 6 7, 7খানা কাঁঠাল এক থোকাতে আছে। একটা থোকায় 7টা। হ্যাঁ, আবার এদিকে দেখো মাটিতে ঠেকে যাচ্ছে সব। হ্যাঁ, উপরে আসো, উপরে দেখো। আচ্ছা, ওর উপরের থোকাটা দেখো, এই দেখো, এটা দেখো, এই যে, ঠিক আছে? এখানে একটা আসছে, আবার এই যে এগুলো আসছে। পাশেরটায় চলো। উপরেও তো আছে। হ্যাঁ, উপরেও আছে, উপরে ওইগুলো হয়তো ক্যামেরায় আসবে না। পাশেরটায় আসো, এই দেখো মাটি থেকে শুরু। বড় কাঁঠালগুলো দেখাতে পাচ্ছি না, যে আমি 2-1 দিন আগে সব কেটেছি, ঠিক আছে? এই মাথা একদম থেকে পুরো ভর্তি, একদম নিচ থেকে। পাশেরটায় আসো, এই দেখো, এটা দেখো, এই গাছটায়, এই দেখো। আগে অল্প থেকে শুরু করো, এখান থেকে শুরু হয়েছে এটা। এই যে এখানে এগুলো দেখো, সব এইসব কাঁঠাল দাঁড়িয়ে। এই দেখো এই থোকাটা দেখো, ওরে বাবা, দেখেছো কি পরিমাণে কাঁঠাল হয়েছে? উপরে আসো, এই দেখো, এই যে। আচ্ছা, তার উপরে আসো একটা। আচ্ছা, এই পাশে আসো, এদিকে দেখো, এই যে শুরু। এই যে এটা প্রায় ম্যাচুরিটি হয়ে গেছে। এটা প্রায় 600 গ্রামের কাছাকাছি ওজন হয়ে গেছে। পাশেরটা তার থেকে একটু বড়। তার উপরে সব পর ধরছে সব। হ্যাঁ, এই পাশের এই গাছটাতেও আসতে পারো, এই যে এটাতে আসো, এই দেখো মাটির মধ্যে ঢুকে যায় মনে হয় একদম। এই যে এটা নষ্ট হয়ে গেছে, এই যে, এই দেখো, মানে যে কটা যেটাতেই ধরবে না পর এর একটা সিস্টেমই আলাদা। যেটাতেই ধরবে পর ধরতে থাকবে। আচ্ছা, মানে কাটতে হবে পরটা? হ্যাঁ, এটা কাটবে, পাশেরটা বড় হবে, এটা কাটবে। কেউ যদি না কাটে, কেউ যদি মনে করেন পাকাবো, না পাকবে না এটা দাদা। পাকাতে কোনো নেই, এতে পাকবে না। এই দেখো, এই পাতার ভিতরে তো দেখা বোঝা যাচ্ছে না কিভাবে ধরেছে, দেখো, ঠিক আছে? হ্যাঁ, উপরে আসো, সব ওপর নিচ সব সমান একদম, এর পুরো ভর্তি কাঁঠাল একদম। এই গাছে হয় না পাতায় হয়, বোঝা কষ্ট। পাতায়ও হয় কিছু। আচ্ছা গৌতম দা, একটা প্রশ্ন আছে। এই কাঁঠাল 3 বছরের গাছে, একটা গাছে আমরা কত পিস পেতে পারি, মানে আনুমানিক? পিস ধরে নাও
তুমি ওই যে সমস্ত এই সমস্ত গাছে মানে 50-60 পিস করে কাঁঠাল আছে আপাতত। হ্যাঁ ঠিক আছে, মানে আষাঢ় মাস থেকে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, আষাঢ় মাস থেকে 100-র উপরে ছাড়িয়ে যাবে। এই 3 বছরের গাছে 3 বছরে 100-র উপরে ছাড়িয়ে যাবে। এবার এক একটা গড় ওজন তুমি ধরো মোটামুটি 1 কেজি ধরো, অনেকটা কোনোটা 2 কেজি হয়ে যাবে, 3 কেজি হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তুমি গড়ে 1 কিলো ধরো। 1 কিলো করে যদি ধরি, হ্যাঁ তাহলে 100 পিসে তো 1 কুইন্টাল হয়ে গেল। 100 পিসে 1 কুইন্টাল হচ্ছে। এবার 1 কুইন্টাল মাল মোটামুটি ধরে নাও এখন বাজার চলছে, কিছুদিন আগে 150 ছিল, এখন বর্তমান বাজার আছে পাইকারি রেট, বাগান থেকে নিয়ে যাচ্ছে। আচ্ছা মানে পরশুদিনকে এসেছিলো, আমি দেবো না ভিডিও করব, উনি ছাড়বে না বলছে, ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। তো উনি এসেছিলো, এসে বলছে দাদা লাগবেই, আমার অর্ডার আছে, জোর করে কেটে নিয়ে গেছে, বাবাকে কোনো রকম পটিয়ে পাঠিয়ে জোর করে কেটে নিয়ে গেছে। তা যাই হোক, সব বড় কাঁঠালগুলো আজকে আমি দেখাতে পারলাম না। তো আর একটা জিনিস হচ্ছে, তুমি হ্যাঁ যেটা হিসাবটা দিচ্ছিলাম সেটা হলো তোমার একদম প্রথম বিক্রি করেছি আমরা 200 থেকে 250, প্রথমে 220 টাকা করে বিক্রি 220 টাকা, হ্যাঁ, তারপর 150 টাকা হয়েছে, 150। এখন 100 টাকা। আচ্ছা এরপরে তার একটু কমবে, 80 টাকা আসবে, 80 টাকায় বহুদিন থাকবে। তারপর আমাদের দেশি কাঁঠালটা উঠবে, তখন দেখা যাচ্ছে ওইটার ওই 50 টাকা আসবে। লাস্টে গিয়ে আমরা আগের বছর বিক্রি করেছিলাম মোটামুটি ধরে নাও ওই 25 টাকায় লাস্ট বিক্রি আচ্ছা করেছিলাম। লাস্ট আমি মিডিল একটা ধরি, 70 টাকা যদি কেজি হয় গড় এভারেজ, হ্যাঁ এদিকে 220 আর এদিকে ধরেন 30, হ্যাঁ আমি মাঝামাঝি 70 টাকা ধরলাম কেজি। যদি 70 টাকা কেজি হয়, হুম, একটা গাছে যদি 100 কেজি হয়, তাহলে কত টাকা হয়? 7,000 টাকা হবে মোটামুটি। 7,000 টাকা। হ্যাঁ, কোনো খরচা মান মরচা নেই। বাদ দিয়ে 5,000 টাকা চোখ বুঝে থাকবে একদম, একটা গাছ থেকে। একটা গাছ থেকে থাকবে। কিন্তু কিন্তু একটা গাছে 2,000 টাকা খরচ হয় না। মানে আমি এটা মানে কম বেশি করে সব গাছে তো সমান হবে না, গড়ে বললাম, গড় এভারেজ। বিঘায় আমরা কতগুলো গাছ লাগাতে পারবো? বিঘা আমরা লাগাতে পারি 80 থেকে 90 পিস। তাহলে আমার তো টোটালে কত টাকা হয় এক বিঘাতে? আমি 5,000 টাকা করে যদি ধরি, 80 পিসই ধরছি আমি, মানে 5,000 চল্লিশ, মানে 4 লাখ টাকা বেচে কেনা একদম চোখ বুঝে হবে। 4 লাখ টাকা হবেই, হবেই, এর থেকে বেশি হতে পারে। বেশি হতে পারে যদি পরিচর্যা ভালো থাকে, জমির গুণাগুণ মান ভালো থাকে। আর একটা জিনিস, যারা কাঁঠাল লাগাবেন ভাবছেন, তারা ভুল করেও নিচু জমিতে লাগাবেন না। আচ্ছা নিচু জমিতে লাগালে কিন্তু পুরো আমাদের চারা বিক্রি হবে, আমাদের 2 পয়সা হবে, আপনার কিছুই হবে না, আপনার গাছ সব মরে যাবে। আচ্ছা। মানে গোড়ায় জল বাঁধলে সেই গাছে আর কিছু করা যাবে না। মানে কেমন জায়গা চাই এটা? একটু জল নিকাশি ব্যবস্থা ভালো থাকবে, সেই সমস্ত জায়গাতে ভালো হবে। সেই মাটি দোআঁশ হতে পারে, এঁটেল হতে পারে, তাতে ধরো কিছু আসে না। অনুর্বর কোনো উঁচু জায়গা পড়ে আছে ফালতু, খুব ভালো হবে, ভালো হবে। সেই সব জায়গায় খুব ভালো হবে। আচ্ছা মানে একটু উঁচু জায়গা চাই আর কি। জল মানে জলটা খুব একটা পছন্দ করে না, প্রথম অবস্থায় লাগতে যতটুকু দেরি, কাঁঠালের খুব একটা জল পছন্দ করে না। এটাকে একটু দেখে নিতে হবে, মানে যারা লাগাতে চাইছেন। আর বিশেষ কিছু পরিচর্যা এতে নেই, বা বিরাট কিছু খরচ, বিশাল কিছু খাবার দেওয়া লাগে তা নয়। প্রশিক্ষণ দেওয়া লাগবে এই গাছ লাগাতে? কোনো প্রশিক্ষণ দেওয়া লাগবে না। যারা প্রশিক্ষণ নিয়েছেন তারাও জানেন যে প্রশিক্ষণের প্রয়োজন নেই, কারণ তারা ভেবেছিলেন হয়তো অনেক কিছু প্রশিক্ষণ নিলে ভালো হবে। অ্যাকচুয়ালি কাঁঠাল একটা গাছ, আমরা চাষি মানুষ, একটা গাছ কী করে মানুষ করতে হয় সেটা আমরা জেনারেল একটু নলেজ থাকলেই হবে। আর কোনো প্রশিক্ষণের এখানে প্রয়োজন নেই। একটা গাছ যেভাবে মানুষ করে সেইভাবে মানুষ করলেই এর ফল দেবে। গাছ কখনো বিট্রে করবে না, মানুষ জানবেন যে বিট্রে করতে পারেন, গাছ কখনো বিট্রে করবে না। আচ্ছা এই গাছে কোন কোন রোগগুলো বেশি হয়? এই গাছের রোগগুলো যেগুলো বেশি হয় আমি দেখাচ্ছি। এই যে তুমি এই কাঁঠালটা দেখছো, এই যে কালো হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা তো পড়ে যেত, এমনিই পড়ে যেত, এটা পুরুষ ফুল পড়ে যেত। এইগুলো যদি বেশি থাকে না, তাহলে কি হবে, এটা একটা ফাঙ্গাস লেগেছে কিন্তু। আচ্ছা আচ্ছা। এই ফাঙ্গাসটা কিন্তু ছড়াবে, মানে ছড়ালে দেখা যাচ্ছে এই ভালো মুচিগুলোও কিন্তু নষ্ট করবে। আর একটা জিনিস তোমাকে দেখাই, সেটা হলো এই নতুন গাছের ফলে পোকা লাগে। হ্যাঁ, পোকাটা দাঁড়াও দেখে, আমাদের ওষুধ দেওয়া তো, এই দেখো এই ফলটা দেখো, এই যে পোকা লেগে ছিদ্র করেছে এটাতে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই কাঁঠালটা কিন্তু হবে, কিন্তু এটা টেরা বেঁকা হবে। আচ্ছা হ্যাঁ, সাইজ ছোট হবে, একটু বেঁকা হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমাদেরকে ওষুধ স্প্রে করতে, যে কোনো কীটনাশক, ভালো কীটনাশক স্প্রে করতে হবে। ঠিক আছে, ভালো কীটনাশকগুলো স্প্রে করলে তাহলে ফুটো ফাটাগুলো কম হবে। হয়তো যেটা পড়বে না সেটা তো হতে পারে, কিন্তু কম হবে, পরিমাণ অনেকই কম হবে। তো গৌতমদা, চারা তো রেডি আছে নাকি? চারা রেডি আছে, চলো আমরা চারাও দেখো, বিভিন্ন ধরনের সাইজের চারা গাছ আছে। দেখি, তারপর চারা দেখি। হ্যাঁ চলো, 2-1টা গাছ আরো দেখিনি। তাহলে আরেকটা গাছের কাছে আমরা চলে এসেছি। হুম এখানেও প্রচুর ধরেছে গাছ, তাই? প্রচুর পরিমাণ খাবে প্রত্যেকটা ইয়েতে। এই যে তোমাকে দেখছে না ফাঙ্গাস, হ্যাঁ। এই দেখো এইসব ফাঙ্গাসগুলো, এই যে এটা এর সঙ্গে লাগছে না, আচ্ছা আচ্ছা। এটা লাগলে এটা যদি ছোট থাকতো নিচেরটা, তাহলে কিন্তু এটাকে নষ্ট করে দিত। এই ফাঙ্গাসগুলো না, এগুলো দেখে এগুলো ফেলে দিলে এবারে সবথেকে বেটার। আচ্ছা। বুঝতে পেরেছেন? এখন এই ফাঙ্গাসটা যদি এতে লেগে যায় তাহলে কিন্তু খুব মুশকিল। গাছের ক্ষতি করে? হ্যাঁ, গাছের না, ফলটা নষ্ট হয়, গাছের কিছুই হবে না। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে, এই যে এগুলো, এই যে মোটা একটা দেখছি, এখানে তো বড় একটা মোচা হ্যাঁ বেরোবে। মোচ বেরোবে। এটা যেমন কাটার মতো, আর দিন 10-এর মধ্যে এটা কাটা যাবে। এটা তারপরে আরো 10 দিনের মধ্যে কাটা যাবে, তারপর এখান থেকে বেরোচ্ছে। এই যে এখানে দেখছো, এখানে একটা বেরোচ্ছে, ঠিক আছে। তো গৌতম দা, এই যে একটা থোকা দেখছি, এই থোকায় কতগুলো আছে আনুমানিক? দেখো গুনলে পাওয়া যাবে, 1 2 3 4 5, এদিকে আছে 6 7 8 9, আর এগুলো তো মুচি আছে 9টা আপনার, মানে পুরো মুচি বেরিয়ে গেছে, ঠিক আছে। আর এরও নিচে আছে সব, এই যে এগুলো এগুলো প্রায় কাটার মতো প্রায় হয়ে গেছে। ওইদিকে নিচে আছে, এদিকে নিচে আছে, কোন দিকে দেখাবে, সব দিকেই আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে ধরে এর। আচ্ছা গৌতম দা, এই ডালগুলো কেটে দিচ্ছ না কেন? না দাদা, এইগুলো কাটলে তো অসুবিধা, এইগুলো তো মাদার গাছ, আমার এখান থেকে চারা তৈরি করতে হয় না। আচ্ছা আচ্ছা, আমি তো জানি এইগুলো কেটে দিলে মনে হয় ফলগুলো খুব ভালো হবে। ফল তো ভালো হবে, এটা তো জানা কথা, কিন্তু এগুলো কাটলে এবার আমাদের অসুবিধা, মানে এগুলো তো মাদার গাছ, এখানে এইসব ডগাগুলো তো আমার সব চারা বাঁধবো, বুঝতে পেরেছো? ও আচ্ছা সেই জন্য এগুলো রেখে দিয়ে আছে, কাটিয়ে নিয়ে সেগুলো, আচ্ছা ঠিক আছে। যে এই যেমন এই ডালটা বড় হলে একে শুইয়ে মাটির সাথে সেট করে আবার চারা বাঁধা হয়, বুঝতে পেরেছেন? ওই জন্য কাটা হয় না। যেমন এইগুলো দেখো, যেগুলোতে ইয়ে নেই সেগুলোতে কীভাবে ফল ধরে রয়েছে, একদম পুরো ভর্তি, এদিকে এদিকে। ফলও হবে, হ্যাঁ চারাও হবে। চারা হবে তো, সব রকমই। আচ্ছা অ্যাকচুয়ালি আমরা তো চাষবাস করা লোক, পরে গিয়ে আমরা চারা তৈরি করছি, আগে যাতে চাষি, কোনো তারপর রকম, নার্সারি। হ্যাঁ মানে আর একটা জিনিস, আমরা যারা চারা সংগ্রহ করবেন, একটা জিনিস বারবার বলছি, কাঁঠালের ক্ষেত্রে বিশেষ করে মাদার গাছের বয়সটা অবশ্যই আপনারা দেখে নেবেন, নাহলে কিন্তু খুব মুশকিল। মানে অনেকে একদম ছোট ছোট গাছ থেকে চারা বানিয়ে দিচ্ছে, এখানে কিন্তু সেক্ষেত্রে খুব সমস্যা হয়, বুঝলেন? এই কীরকম, এই যেমন এই মাদার গাছ থেকে যদি আমি চারা বানাই, তার কোয়ালিটি আর ভ্যারাইটির যে একদম খুব সুন্দর থাকবে, কোনো রকম ডিস্টার্ব হবে না। তো গৌতম দা, এবার বাগানটা একটু, মানে বাগান বলতে যেখানে চারা তৈরি করছো, চলো চারা যেখানে রাখা আছে দেখি। চারা দেখাবে তো নাকি? হ্যাঁ এই তো আসো, কাঁঠাল চারা দেখো, এই যে এগুলো হচ্ছে ছোট সাইজের চারা, মিডিয়াম আর কি, ঠিক আছে। এগুলো দেখো, এই যে চুচু করো। হুম। বাহ, ছোট কথা, ভালো বড় তো, প্রায় 2 ফুট। 2 ফুট প্রায়। এগুলো মিডিয়াম সাইজ, এর থেকেও এক সাইজ ছোট আছে, ঠিক আছে, সেগুলো দেখাবো। এটা মিডিয়াম। দেবুদা, এই যে দেখছো, এগুলো সব ছোট চারা, ঠিক আছে। এই চারাগুলোর সাইজ হবে তোমার এইরকম, মানে ঘট চারা, একদম খুব সুন্দর চারা এগুলো, ঠিক আছে। ছোট হলে কি হবে, কিন্তু খুব সুন্দর চারা এগুলো আছে, এগুলো আছে। আর তোমার পিছনে ঠিক বড় চারা আছে, এই সাইডটা পুরো দেখো, এগুলো পুরোটাই বড়, পুরো বড় চারা, একদম বড় চারা। মানে আমার প্রায় হাইট, তুমি এই যে এই হাইটের, মানে আমার মাজা পর্যন্ত প্রায়। এটা কি মুচি আছে? হ্যাঁ মুচিও আছে, সব গাছে নেই তো, কিছু কিছু গাছে আসছে মুচি। আচ্ছা আচ্ছা, এরকম মুচি সহ গাছ পেয়ে যাবো? মুচি। আর একটা দেখাচ্ছি, এই দেখো, কাঁঠাল ধরে গেছে। মুচি সহ গাছও পেয়ে যাবে। এই মুচি সহ গাছগুলো সবার আগে বিক্রি হয়ে যায়, বুঝেছো? হ্যাঁ মুচি আছে সব গাছ, প্রত্যেকটা, এই যে বড় চারা যে দেখছো তুমি, প্রত্যেকটা ইয়েতে মুচি আছে, প্রত্যেকটা ইয়েতে পুরো একদম। এর থেকে বড় আছে নাকি আবার? না দাদা, এর থেকে বড় নেই। এটার হাইট আমি তোমাকে দেখালাম, দেখলে পরে বুঝতে পারবে হাইটটা। বাহ, ভালো বড় গাছ। এটা 3 ফুট হয়ে যাবে, তাই না? 3 ফুট। আচ্ছা, এইখানেও দেখছি একটা মুচি এসছে, এই যে। হ্যাঁ মুচি অনেক গাছই এসছে মুচি, সেগুলো দেখতে হবে কোথায় কোথায় এসছে মুচি। এসব মানে সব গাছে আসবে মুচি, 2 দিন আগে আর 2 দিন পরে। যেমন এই দেখো, এই গাছটাতে এই যে মুচি বেরোচ্ছে সব, এই দেখো মুচি বেরোচ্ছে, ঠিক আছে। এরকম অনেক গাছে মুচি এসছে। এরকম মুচি সহ গাছ লাগলে পরে বলবেন, পেয়ে যাবেন। তোমরা এরকম ফল ধরা গাছ আমরা তাহলে পেয়ে যাবো আপনার কাছে? হ্যাঁ পেয়ে যাবেন, ফল ধরা গাছ পেয়ে যাবেন। এটা ওই 2 থেকে 3 ফুটের মধ্যে হাইট, ওই রকমই। কোনটায় মুচি আছে, কোনটায় ফল ধরে গেছে। হ্যাঁ মুচি আসছে সব, রেডি গাছ আমরা পেয়ে যাবো। পেয়ে যাবেন, কোনো ব্যাপার তো নেই। গৌতম দা, তোমার অ্যাড্রেসটা আর কিভাবে আসবে লোকে একটু জানিয়ে দাও। আমার অ্যাড্রেস হচ্ছে, এটা পুরাতন ইটাবাড়িয়া, হাঁসখালি, নদিয়া জেলা। আচ্ছা আচ্ছা। যারা বাতকুলা থেকে আসবেন ভাবছেন, তারা কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুলায় নামবেন, নেমে তারপর আসবে। মানে এটা হচ্ছে, ওখান থেকে অটো পেয়ে যাবেন 1 নম্বর টিকিট কাটার দিক থেকে, ঠিক আছে। ও অটোতে বললে পারে পুরাতন ইটাবাড়ি নিয়ে চলে আসবে। এটাগুলো 1 বছরের বেশি পুরনো গাছ। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলুন। ফোন নাম্বার হচ্ছে 9836136777। আচ্ছা আচ্ছা। এখানে আরো ফল ধরা গাছ আছে, তুমি আরো নিলে নিতে পারো, ফল ধরা গাছ। আচ্ছা আচ্ছা, মানে এরকম প্রচুর আছে। হ্যাঁ ফল ধরা গাছ অনেক আছে, আরো আছে। আচ্ছা, আমরা মনে করেছিলাম এরকম দুটো একটাই আছে। না না, এই তুমি দেখো না, ফল ধরা গাছ অনেক আছে। আচ্ছা, এটা আবার 2টো মুচি এসছে। কেউ যদি এরকম ফল ধরা চায়, সবগুলো ফল ধরা পেয়ে যাবে। হ্যাঁ পেয়ে যাবে ফল ধরা গাছ, আচ্ছা আচ্ছা। কোনো ব্যাপার নেই, ফল ধরা গাছও পেয়ে যাবে। দাদা, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও।
ফোন নাম্বার হচ্ছে 9836136777, এতে ফোন হোয়াটসঅ্যাপ দুটোই পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।